আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো আমাদের রান্নাঘরের খুব উপকারী খুব কাজের একটি জিনিস সেটা হচ্ছে গরম মসলা যেটা না থাকলে রান্নাই ঠিকঠাক হয় না। তো সেটাই তৈরি করে দেখাবো। আর খুব নরমাল ভাবে তৈরি করে দেখাবো। আমি শাহী কোনো মসলা এখানে ব্যবহার করব না। আমাদের হাতের কাছেই যে ৪-৫ টা মসলা, গরম মসলা থাকে সেটা দিয়েই খুব ফ্লেভারফুল একটি মসলা তৈরি করা যায়। সেটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, উপকারে আসবে। আসছে ঈদে যদি এভাবে করে আপনারা মসলা তৈরি করে রাখেন, তাহলে কিন্তু অনায়াসেই শুধু রান্না হয়ে যাবে। টেনশন করা লাগবে না যে গরম মসলার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া 1/4 কাপ, ছোট এলাচ নিয়েছি 1/4 কাপ, তারপরে 1/3 কাপ পরিমাণ দারচিনি নিয়েছি, 1/2 কাপ পরিমাণ জিরা নিয়েছি। আর এখানে লং আর গোলমরিচ নিয়েছি ১ চা চামচ পরিমাণ। এখানে বড় এলাচ নিয়েছি প্রায় ৬ টি। তো এই সবগুলো উপকরণ আমি হচ্ছে উম চুলোতে টেলে নিব। আপনারা চাইলে রোদ্রে শুকিয়ে নিতে পারেন। সেটা শুকিয়ে নিয়ে তারপর ব্লেন্ড করতে পারেন। তো আমি এখানে একটু মিডিয়াম টু লো হিটে আমি এটাকে অনবরত নেড়েচেড়ে যেগুলো ফ্রাই হতে বেশি সময় লাগবে সেইগুলো আমি আগে দিয়ে নিচ্ছি। এলা এজন্য দারচিনি আর আপনার মরিচটা আর বড় এলাচগুলো আগে দিয়ে একটু ৩-৪ মিনিট ভেজে নেব। তারপরে বাকি উপকরণগুলো আস্তে, আস্তে এড করব এখানে। তো এটা কিন্তু খুব ডার্ক করে ভাজা যাবে না আর হাই হিটে ভাজা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার যেটাতে ব্যবহার করবেন সেটা কিন্তু তরকারি হোক বা পোলাও, বিরিয়ানি, মাংস যেটাই বলেন না কেন আমরা গরম মসলা তো অনেক রান্নাতেই ব্যবহার করি। সেক্ষেত্রে ফ্লেভারটা ভালো আসবে না। আর পুড়ে গেলে তো তরকারির কালারটাও নষ্ট হয়ে যাবে। এজন্য মিডিয়াম টু লো হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে তারপরে এটাকে আপনারা ফ্রাই করে নিবেন। আর যদি এটা না পারেন সেক্ষেত্রে অনায়াসে আপনারা টানা রোদে ৩-৪ ঘন্টা রেখে দিলেই কিন্তু এটা একেবারেই মুচমুচে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা পাটায় ব্লেন্ড করতে পারেন অথবা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করতে পারেন। এই যে আমি একে, একে ধনিয়া দিয়ে নিয়েছি, ছোট এলাচটাও দিয়ে নিয়েছি। আর আমি একেবারে লাস্টের দিকে গিয়ে জিরাটা দিব। কারণ জিরাটা প্রায় ১-১.৫ মিনিটের মধ্যেই কিন্তু জিরা ফ্রাই হয়ে যায়। এজন্য জিরাটা আমি লাস্টে এড করব যখন এগুলো প্রায় হয়ে যাবে ঠিক সে পর্যায়ে। এখানে কিন্তু আপনারা শাহীভাবেও তৈরি করতে পারবেন। এই যে জিরাটা আমি কিন্তু দিয়ে নিয়েছি। দিয়ে আমি ১ মিনিটের মতো ভেজে নেব। আর হাত দিয়ে দেখুন এভাবে ভেঙে দেখছি যে এগুলো যখন মুচমুচ করবে তখন কিন্তু আপনার হাত দিতেই কিন্তু ভেঙে যাবে। আর এখানে কিন্তু আপনারা যদি জয়ফল, জয়ত্রী আর মিষ্টি জিরাটা ব্যবহার করেন, শাহী জিরা ব্যবহার করেন আর আপনার স্টার অ্যানিস তাহলে কিন্তু শাহী গরম মসলা হয়ে যাবে। জাস্ট ৪ টা উপকরণ মিষ্টি জিরা, শাহী জিরা আর আপনার স্টার অ্যানিস, জয়ফল, জয়ত্রী। তো এগুলো আমি আজকে ব্যবহার করি নাই। আমি আজকে নরমাল আমাদের বাসায় সবসময় থাকে সেটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এই যে আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এটাকে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যেমনটা চান তেমনই করে নিতে পারবেন। আপনারা যদি একেবারে মিহি পাউডার চান সেক্ষেত্রে কিন্তু এটাকে চালুনি দিয়ে একটু চেলে নিতে হবে। আর আমি কিন্তু এখানে চেলে নিব না। যেমন আছে ঠিক তেমনটা করেই রেখে দিব। আর এভাবে যদি সব ধরনের মসলা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে কোনো সময়ই লাগবে না, কোনো কষ্টও হবে না। জাস্ট রান্নাঘরে ঢুকবেন আর রান্না করে ফেলবেন। আর একদিন কষ্ট করবেন, সারা মাস আরাম করে রান্না করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।